এই নুরা পাগলা সে জান্নাতি না জাহান্নামী সে নিজেও জানে না। এক ভণ্ড আবির্ভাব হয়েছিল, নিজেকে দাবি করত পীর, নিজেকে দাবি করত সে ইমাম মাহদি। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের আগে ইমাম মাহদি দুনিয়াতে আসবে। এই ভণ্ডর নাম ছিল নুরা পাগলা। সে নিজেকে দাবি করে আমি ইমাম মাহদি। নাউজুবিল্লাহ বলবেন না। ইমাম মানে নেতা, মাহাদি মানে সুন্দর। সে দাবি করছে আমি সুন্দর নেতা, ইমাম মাহদি। আল্লাহ যে ইমাম মাহদিকে পাঠাবে, যে ইমাম মাহদি দাজ্জালের সাথে এসে যুদ্ধ করবে, আমি হলাম সেই ইমাম মাহদি। এই নুরা পাগলা নিজেকে সুন্নি জামাতের একজন আকাঙ্ক্ষিত পীর দাবি করত। তাহিরিরা যেই পথে চলে, এরপরে ওই হাসান হুসাইন নকশবন্দি বাক্সবন্দি এরা যে পথে চলে, এই পথের পথিকেরা ছিল নুরা পাগলা। এ বলেছিল আমি মরে যাওয়ার পরে আমার অনুসারীরা যেন কালিমা পড়ে আমার নামে, লা ইলাহা ইল্লাল্লাহ। নুরা পাগলা, জোরে বলেন নাউজুবিল্লাহ। সে জিন্দা থাকা অবস্থায় আল্লাহর কালিমারে বিকৃত করছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা ভুল কালেমা। আরো জোরে বলেন না। আচ্ছা বলেন, এমন মানুষ ইমানদার না বেঈমান? সে পীর না ভণ্ড? 100% সে ভণ্ড। সারা দুনিয়া বলবে এটা। নুরা পাগলা নিজেকে শুধু ইমাম মাহদি দাবি করে নাই, আল্লাহ পাকের কালিমা পরিবর্তন করে ক্ষান্ত হয় নাই। বলছে ভক্তদেরকে আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে আমার ঘরের ভিতরে দাফন করবা, দাফন কইরা কবরটাকে কাবার আদলে বানাইবা। আল্লাহর ঘর খানায় কাবার আদলে বানাইবা, তোমরা এখানেই তাওয়াফ করবা। বাইতুল্লাহ জিয়ারত করলে যে সওয়াব, তাওয়াফ করলে যে সওয়াব, সেই সওয়াব তোমরা পাইবা। বলেন নাউজুবিল্লাহ। আপনারা জানেন তাওহীদি জনতা কিছুদিন আগে সেই নুরা পাগলার ওই মাজারটাকে ভেঙে দিয়েছে, যেখানে সেজদা হয়, যেখানে তাওয়াফ হয় আল্লাহর ঘর বাইতুল্লাহর পরিবর্তে। আচ্ছা বলেন, এটা ভেঙে ফেলা ঠিক হয়েছে কি হয় নাই? ইমানের দাবিতে বলছি আমরা ঠিক হয়েছে। কারণ যেই মাজারে আল্লাহরে সেজদা না দিয়া কোন মরা মানুষের সেজদা দেয়, সেটা মাজার না, সেটা শিরকের কারখানা। আর শিরিক মানুষকে জুলুম করনেওয়ালা বানায়। শিরিক মানুষকে আল্লাহর দিক থেকে ফিরিয়ে নিয়ে গুনাহের দিকে ফিরিয়ে নিয়ে যায়। নুরা পাগলাকে কেন পুরানো হলো? তাওহীদি জনতা সেই মাজারটা ভেঙে দিয়েছে, কাবার আদলে সে চত্বরটাকে ভেঙে দিয়ে তার লাশটা বাহির করেছে। বাহির করাবার পরে লাশটাকে আগুনে পুড়ে ছাই করেছে। কারণ সে টপ লেভেলের দাজ্জাল ছিল, জল্লাদ ছিল। কারণ সে মানুষকে ইসলামের পথ থেকে বিভ্রান্ত করেছে, মানুষকে আল্লাহর ঘর বাইতুল্লাহ থেকে ফিরে নিজের বানানো ঘর বাইতুল্লাহর দিকে আহ্বান করেছিল। এই জন্য তাওহীদি জনতা রাগকে কন্ট্রোল করতে না পাইরা তার লাশকে আগুনে পুড়ে ছাই করে দিয়েছিল। কথা ঠিক কিনা? সুতরাং আমরা বলবো ইমানের দাবিতে তাওহীদি জনতা এই আগুন ঝরাইছে। এই জন্য সুন্নিরা বেজার। এ কাম করছে কারা? বলে ওহাবিরা। আমরা নাকি ওহাবি? সুন্নিরা ফতুয়া দিতেছে ওহাবির পিছনে নামাজ পড়া যায় না, এটা মানুষকে পুড়ে মারে। আর তুমি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, রসুলের বিরুদ্ধে কথা বলবা, তোমাকে আমরা ছেড়ে দেব? নবীজির হাদিস পড়ো নাই, লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম। যে আল্লাহরে মানে না, আল্লাহর কালিমারে মানে না। ইমাম মাহদি নিজেকে বলে চালায়া দেয়, আল্লাহর ঘর বাইতুল্লাহ পছন্দ ঠিক হয় না, নিজের কবরের উপর বাইতুল্লাহ চত্বর বানায়, ভক্তদেরকে ওসিয়ত করে যায়। যেই হুজুর একজন এই দলের নেতৃত্ব দিয়েছে, সেই হুজুরকে গ্রেফতার করা হয়েছে। আমরা সরকারকে বলবো এনাকে ছেড়ে দেন। আর ভণ্ড যারা, এরা খুশি হয়েছে হুজুরদের গ্রেফতার করা হচ্ছে। ভাই, বাংলাদেশে এখন দলাদলির অভাব নাই, ভণ্ডর অভাব নাই। মাজার পূজা করে মানুষ এখন পেট চালাচ্ছে নিজের।
আল্লাহ এই সমস্ত মাজার পূজা ভণ্ড থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। সে চাইছিল একটা ব্যবসা করবে। বিভিন্ন বাংলাদেশের মাজারে এখন ব্যবসা হয়, দেখুন মাজারে মানুষ গিয়ে টাকা দেয়, বাচ্চা চায়। আচ্ছা বললেন মাজারওয়ালার কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে? আর ভাই কবরে যাওয়ার পরে তার তো অবস্থাই খারাপ, সে জান্নাতি না জাহান্নামী সে নিজেও জানে না। কবরে চাওয়া যাবে? চাবেন কার কাছে? আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আমি আল্লাহ যাকে ইচ্ছা করে ইলম দান করি, যাকে ইচ্ছা করে আমি আল্লাহ ইলমের নূর দান করি, যাকে ইচ্ছা করে আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। ও আল্লাহর বান্দা, সঠিক পথে চলতে হলে কোরআন সুন্নাহ মোতাবেক চলতে হবে। কোন মাজারে যাইয়া শিরিক করবেন, মোমবাতি জ্বালাইয়া আগরবাতি জ্বালাইয়া আল্লাহরে পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহরে যদি পেতে চাও 5 বার মসজিদে এসে সেজদা দাও, আল্লাহরে পাইবা, কোনো সন্দেহ নাই। মসজিদে আসেন, সেজদা দেন। মসজিদে আসে না, চুলগুলো বড় বড়, মহিলার মতো চুল। চিন্তা করছেন কত বড় ভণ্ড। আবার এই ভণ্ডরাই কয় নামাজে কোরআনে নাই, নামাজের কথা কোরআনে নাই, নামাজের কথা হাদিসে নাই। দেখেন কোরআনকেও তারা আজকে বিকৃত করতেছে। কোরআনে তো অনেক কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআন শরীফে একবার নয়, 2 বার নয়, 82 বার বর্ণনা করেছেন, 82 বার নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দ্বারা ইঙ্গিত করে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেমনি আমাকে নামাজ পড়তে দেখেছো তোমরাও তেমনি ভাবে নামাজ আদায় করো। আজ যারা নামাজ বাদ দিয়ে নারিঙ্গি সারিঙ্গি তবলা নিয়ে মাজারে পড়ে আছে, আল্লাহর কসম করি বলি এরা মুসলমান নয়, এরা মুসলমানের জাতীয় দুশ্মন। তবে এগুলা ভণ্ডামি দুনিয়ার অন্য কোথাও দেশে করা যায়, বাংলাদেশে করা যায় না। বাংলাদেশের 92% মুসলমানের দেশে, এ দেশে ভণ্ডামি চলবে না, চললে ইসলামী চলবে, আর কেউ চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে তোমরা আমি আল্লাহকে পছন্দ করো আর না করো, মৃত্যুর পরে ওই কবরেই তোমাদেরকে দেওয়া হবে। আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে যদি ফিরে যেতে হয় তাহলে যতদিন বাঁচবো বলেন গোলামি করব কার? জবান খুলে বলেন কার? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। সেজদা দেব আল্লাহকে, কোন মাজারে সেজদা দেব না। চাবো আল্লাহর কাছে, মাজারওয়ালার কাছে চাবো না। আমরা একমাত্র গুণগান গাবো আল্লাহর, জিকির করবো আল্লাহর, কোন মাজারওয়ালার জিকির করব না। কোন ভান্ডারি চিনি না, দেওয়ান বাগি আড্ডসে ফরিদপুর চিনি না, চরমনা ইউজানি চিনি না। জিকির চলবে একমাত্র আমার আল্লাহর। আল্লাহ বলে দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহর জিকির করে, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, যারা জিকির করে তাদের দিলটা হলো জিন্দা, আর যারা জিকির করে না তারা হলো মরা। জিকির থেকে নিজেকে গাফেল রাখিও না। আল্লাহ পাক যার উপর খুশি থাকে তারা বেশি বেশি জিকির করে। জিকির কি করে? জিকির করে, আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে, মাঝে মাঝে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে যারা জিকির হালতে নিজের জিন্দেগি চালায়, মৃত্যুর পরে আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতের ফুল বাগান বানিয়ে দেই। हम सिरातो
সুন্নাতে মুস্তাফা তর তামামান হালে উকুন ইত্তেবা। তবে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, তুমি ইচ্ছা করলে পীরের দরবারে যেতে পারবা, মসজিদেও যেতে পারবা। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, গাঞ্জাও টানতে পারবা, বিড়িও টানতে পারবা, জিকিরও টানতে পারবা। স্বাধীনতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, কেউ বাধা দিবে না। আজান শোনাবার পর মোবাইলের সাউন্ড বাড়াইতে পারবা, তোমারে কেউ বাধা দিবে না। তবে মরার পরে বুঝবা কত মজা। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, কত মাস্তানি করবা করো, আমি আল্লাহ ধরলে কিন্তু ছেড়ে দেব না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফাআলুল লিমা ইউরিদ, যত মাস্তানি করবা তত দ্রুত তোমার পতন হবে। ঠিক না? ঠিক বলেন। তুমি কি চিন্তা করো? তোমাদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আল্লাহর চিন্তা চেতনা সেখান থেকে শুরু। বাংলাদেশ থেকে স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালাইলো, এরপরে